চারিদিকটাই শুধু পলাশ গাছ, চারিদিকটাই শুধু পলাশ গাছ। কত দেখাবো তোমাদেরকে। আর এই পলাশ গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে বুটিয়া মনস্পার্মা। এই গাছটা অসাধারণ। এই পলাশ ফুলটা 2 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এইগুলোই তো বলছে বসন্ত এসে গেছে। পুরো একদম পলাশ ফুলে ভর্তি। সেই জন্য পলাশ গাছের কাঠ দিয়ে নৌকো তৈরি করা হয়। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। সুপ্রভাত, আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘড়িতে বাজে সকাল 10টা, আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি পলাশের সন্ধানে। পলাশ মানে কি শুধু পুরুলিয়া? শুধু কি পুরুলিয়াতেই যাব আমরা পলাশ ফুল দেখতে? তা কিন্তু নয়। পুরুলিয়ার পাশে আছে আরেকটি জেলা, যার নাম হচ্ছে বাঁকুড়া। এই বাঁকুড়া জেলাতেও কিন্তু প্রচুর পলাশ দেখা যায়। তো আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলাতে পলাশের সন্ধানে। এখন আমি আছি বাঁকুড়া জেলার খাতড়া গ্রাম পঞ্চায়েতে। আর এই খাতড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে মাত্র 7 কিলোমিটার। আর বাঁকুড়া টাউন থেকে এই খাতড়ার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। এই যে বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের 47 কিলোমিটার পথ, এই পথেই কিন্তু তুমি দেখতে পাবে প্রচুর পলাশ। রাস্তার দুপাশে পলাশ ফুলের গাছ প্রচুর দেখতে পাবে। সেই জন্য পলাশের সন্ধানে আজকে আর পুরুলিয়া যাইনি, চলে এসেছি বাঁকুড়াতে। এই খাতড়া থেকে তুমি মুকুটমণিপুর যাও বা খাতড়া থেকে তুমি বাঁকুড়াতে যাও, এই বিস্তীর্ণ এলাকাতে তুমি কিন্তু পলাশ ফুল গাছ দেখতে পাবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ না, আর মাঠের পাশে আছে তোমার মেন রাস্তা। এই রাস্তা থেকে এই দিকটাই চলে গেছে মুকুটমণিপুর, দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আর এইখান থেকে সামনেই যদি তুমি চলে যাও তাহলে খাতড়া গ্রাম পঞ্চায়েতের মেন টাউন, মাত্র 1 কিলোমিটার দূরত্ব। আর ওই খাতড়া থেকেই বাঁকুড়ার দূরত্ব তুমি সোজা চলে যাবে মোটামুটি 40 কিলোমিটার। তো এখন আমি এই মাঠটাতে এসেছি। মাঠটাতে আসার কারণ হচ্ছে এই মাঠটার চারিদিকে তুমি শুধু পলাশ ফুলের গাছ দেখতে পাবে। আর আমার সামনেই আছে এক পলাশ ফুলের গাছ। আর এই পলাশ ফুলের গাছ জানান দিচ্ছে যে বসন্ত চলে এসেছে। দেখো গাছটার নিচে কত পলাশ ফুল পড়ে আছে, এক অসাধারণ লাগছে। আর এই হচ্ছে পলাশ ফুল গাছ। গাছে কিন্তু পাতা নেই, শুধু ফুল আর ফুল দেখতে পাবে। এই মাঠটার চারিদিকে পলাশ ফুলের গাছ তুমি দেখতে পাবে। সামনে চলো, আরও পলাশ ফুলের গাছ আছে। এইখানেও তুমি দেখতে পাবে একটা পলাশ ফুলের গাছ, আর প্রচুর পলাশ ফুল ফুটে আছে। পলাশ তুমি বেশিরভাগ দেখতে পাবে রাস্তার দুপাশে আর এরকম জঙ্গলের ভিতরে। এদিকে দেখতে পাচ্ছ এরকম রাস্তা চলে গেছে, আর সাইডে সাইডে এরকম গাছপালা দিয়ে জঙ্গল আছে। আর এই ঝোপের একটু ভেতরেই কিন্তু পলাশ ফুলের গাছগুলো দেখা যায়। যেমন এখানে তুমি দেখতে পাবে একটা ছোট্ট পলাশ ফুলের গাছ আছে। দেখো এটা একদম ছোট্ট পলাশ ফুলের গাছ, কত পলাশ ফুল ফুটে আছে এখানে। ওহ দেখছো, অসাধারণ লাগছে, অসাধারণ। হোলি হে, বসন্ত এসে গেছে। এই হচ্ছে পলাশ ফুল। ও কি লাগছে দেখতে পাচ্ছ, অসাধারণ, পুরো পাখির ঠোঁটের মতন। অসাধারণ পলাশ ফুল। ও হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ এই চারিদিকটাই তুমি শুধু পলাশ ফুলের গাছ দেখতে পাবে, চারিদিকটাই। আর যদি ওই দিকটায় একটু হেঁটে যাও তাহলে আরও তুমি দেখতে পাবে পলাশ ফুলের গাছ। দেখো দেখতে পাচ্ছ, বাপরে প্রচুর পলাশ ফুল ফুটে আছে, প্রচুর। এই হচ্ছে আরেকটা পলাশ ফুল গাছ,
এই জায়গাটাতে চারিদিকে আমি শুধু পলাশ ফুলের গাছ দেখতে পাচ্ছি। ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমি চোখের সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছি পলাশ ফুল গাছ। আর সেই গাছে ফুটে রয়েছে প্রচুর পলাশ ফুল। এতক্ষণ তোমাদেরকে দেখালাম মুকুটমণিপুর থেকে ঠিক 7 কিলোমিটার আগে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের চারিদিকে যত পলাশ ফুল গাছ আছে সেই পলাশগুলো তোমাদেরকে দেখালাম। এখন এখান থেকে আমি চলে যাব বাঁকুড়ার দিকে। আর এই তোমার খাতড়া থেকে বাঁকুড়ার দূরত্ব 40 কিলোমিটার। 40 কিলোমিটার আমি বাইকে করে যাব। আর যাওয়ার পথে রাস্তার দুপাশে যতগুলো পলাশ গাছ দেখব সব তোমাদেরকে দেখাবো। এই বাঁকুড়ার এই রুটের কোন জায়গায় আসলে তোমরা পলাশ ফুল দেখতে পাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাইক নিয়ে চলে যাই আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আজকে যেখানে যেখানে এই পলাশ গাছ দেখতে পাবো সেইখানেই দাঁড়াবো। সামনে আমার আছে আদিবাসী কলেজ, খাতড়ার আদিবাসী কলেজ আছে সামনে। আর এটা হচ্ছে কলেজের মাঠ। আর মাঠের পাশেই আছে আমার একটা পলাশ গাছ। আর নিচে তুমি শুধু দেখতে পাবে বসন্ত এসে গেছে। নিচটা শুধু দেখো কত পলাশ ফুল পড়ে রয়েছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে এরকম পলাশ গাছ। আর উপরে তুমি শুধু পলাশ ফুল দেখতে পাবে। আর এই হচ্ছে পলাশ গাছের পাতা। পলাশ গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ, পুরো অনেকটা বট গাছের মতন। গোটা গাছটাতে উই পোকা ধরে নিয়েছে। পলাশ গাছ একটি সপুষ্পক পর্ণমোচী বৃক্ষ। তার কারণ হচ্ছে শীতকালে এর পাতা ঝরে যায়। আর এই পলাশ গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে বুটিয়া মনস্পার্মা। পলাশ গাছ বেশি কিন্তু পলাশ ফুলের জন্যই পরিচিত। আর এই পলাশ গাছ 15 মিটার পর্যন্ত উঁচু হয়। আর এই পলাশ গাছকে সংস্কৃত ভাষায় বলা হয় কিংসুক। তুমি দেখবে অনেকের নাম হচ্ছে কিংসুক। তাহলে কিংসুক কথার অর্থ যদি না জানো তাহলে তোমাদেরকে বলে রাখি যে কিংসুক কথার অর্থ হচ্ছে পলাশ। এখানেও তুমি অনেক পলাশ ফুলের গাছ দেখতে পাচ্ছ, কিন্তু কয়েকটা গাছে ফুল এখনও আসেনি দেখতে পাচ্ছি। এগুলো সব চারিদিকে হচ্ছে পলাশ ফুলের গাছ সব কটা। এখানে তুমি দেখতে পাবে এই পলাশ গাছটাতে অনেক ফুল এসছে, দেখতে পাচ্ছ কত ফুল, প্রচুর ফুল এসছে এই গাছটাতে। সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা গাছ আছে, প্রচুর পলাশ ফুল ফুটে আছে। ওখানে না গেলে হবে না, ওই গাছটা আমাকে দেখে আসতেই হবে। সামনে এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, এইটা আমি দূর থেকে দেখলাম। এই গাছটা না দেখে আমি যেতে পারলাম না। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে, একদম গাঢ় লাল কমলা রঙের পলাশ ফুল ফুটে রয়েছে এখানে। এই গাছটা অসাধারণ। আর নিচে দেখো কত পলাশ ফুল পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পলাশ ফুলের গাছ। ও মাই গড, অসাধারণ লাগছে এইটা দেখবার জন্যই আমি আসলাম। এই যে আমার হাতে পলাশ ফুল দেখতে পাচ্ছ, এই পলাশ ফুলটা 2 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর পুরো ডগটা দেখতে পাচ্ছ পাখির ঠোঁটের মতন, পাখি যেমন ঠোকরায় এরকম টক টক টক। বসন্ত মানে কি শুধু কি পলাশ? পলাশ ছাড়াও আরেকটা ফুল ফোটে, তার নাম হচ্ছে শিমুল। এখন আমি চলে এসেছি খাতড়া থেকে ঠিক 7 কিলোমিটার দূরে একটা সুপুর বলে জায়গা আছে, সেই সুপুরে। আর রাস্তার পাশে আছে তোমার একদিকে শিমুল ফুল গাছ আর একদিকে পলাশ ফুল গাছ। তো পলাশ আর শিমুল এই দুটো কিন্তু তুমি এখানে একই জায়গায় দেখতে পাবে, ঠিক রাস্তার পাড়েই
তুমি দেখতে পাবে একদিকে পলাশ গাছ আর একদিকে শিমুল ফুল গাছ। এই রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পলাশ ফুল গাছ, আর এইখানে আছে পলাশ ফুলের বিশাল একটা গাছ, প্রচুর ফুল ফুটে আছে। আর ঠিক তার পাশেই তুমি দেখতে পাবে শিমুল ফুলের গাছ। এই হচ্ছে একদম পলাশ ফুল গাছের পাশে শিমুল ফুলের গাছ, আর নিচে তুমি দেখতে পাবে এরকম শিমুল ফুল। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় শিমুল ফুল, দেখতে পাচ্ছ? এই জিনিসটা কিন্তু তুমি এই বসন্ত ঋতুতে দেখতে পাবে। বাহ, সুন্দর। এইগুলোই তো বলছে বসন্ত এসে গেছে। এখন চলে এসছে হাতিরামপুরে। যখন তুমি খাতড়া থেকে বাঁকুড়ার দিকে যাবে তখন মোটামুটি খাতড়া থেকে 10 কিলোমিটার যদি চলে আসো, সেখানে হাতিরামপুর একটা জায়গা আছে। হাতিরামপুর থেকে তোমার ওই মানবাজার পুরুলিয়ার দিকে যাওয়া যায়। এই হাতিরামপুরেও কিন্তু তুমি অসংখ্য পলাশ ফুল দেখতে পাবে। এই দেখো সামনেই দেখতে পাচ্ছ পলাশ ফুল আর ফুল চারিদিকটায়। এইদিকে চারিদিকটায় তুমি শুধু দেখতে পাবে পলাশ গাছ। দেখো পুরো একদম পলাশ ফুলে ভর্তি। এইদিকে পুরো চারিদিকে। আরেকটু এগিয়ে যাও, এই দেখো এই সামনে দেখতে পাবে পলাশ গাছ। কত দেখবে তুমি পলাশ ফুল। পলাশ ফুল দেখতে হলে তোমাকে এই জায়গায় আসতে হবে। দেখো এই হচ্ছে পলাশ ফুল, প্রচুর পলাশ ফুল ফুটে আছে। আরও তুমি যদি এগিয়ে যাও তাহলে তুমি আরও দেখতে পাবে পলাশ ফুল। এগুলো সব পলাশ গাছ, এগুলো সব পলাশ গাছ, কিন্তু এই গাছটাতে ফুল আসেনি, এখনও দেরি আছে হোলি আসতে। আশা করি ফুল চলে আসবে। এই সামনে তুমি যদি দেখো পুরো এই মাঠটা জুড়ে তুমি শুধু অরেঞ্জ কালার দেখতে পাবে। নিচেও দেখতে পাচ্ছ পলাশ ফুল পড়ে রয়েছে, আর এইখানেও তুমি দেখতে পাবে শুধু কমলা রঙের পলাশ ফুল। এখানেও পলাশ গাছ দেখতে পাবে, দেখতে পাচ্ছ? এই যে পলাশ গাছ, এই পলাশ গাছের কিন্তু অনেক উপকারিতা আছে। আমরা কিন্তু অনেকেই জানি না যে এই পলাশ গাছের কী উপকারিতা আছে। পলাশ গাছের প্রত্যেকটা অংশ কিন্তু কাজের। যেমন তোমার পলাশ গাছের ফুল, আমরা সবাই জানি যে পলাশ গাছের ফুল থেকে এই দোলের জন্য রং তৈরি হয়, একদম অর্গানিক রং। আর এই যে পলাশ গাছের বীজ, পলাশ গাছের বীজগুলোকে শুকিয়ে ওটাকে পেস্ট করে কীটনাশক ওষুধ তৈরি করা হয়। আর পলাশ গাছের ছাল থেকে এক ধরনের আঠা বেরোয়, সেই আঠাকে বলা হয় বেঙ্গল কিনো। পলাশ গাছের কাঠগুলো এতটাই শক্ত, এগুলো কিন্তু সহজে পচে যায় না। সেই জন্য পলাশ গাছের কাঠ দিয়ে নৌকো তৈরি করা হয়। সত্যি বলছি, পলাশ দেখতে হলে আর পুরুলিয়া যেও না, এই জায়গাটাতে আসো। এই বাঁকুড়া থেকে মুকুটমণিপুর বা বাঁকুড়া থেকে খাতড়া যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে যাও। এই রাস্তা ধরে গেলে তুমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে 1 কিলোমিটার দূরে দূরে তোমাকে নামতে হবে গাড়ি থেকে। নেমে তোমাকে পলাশ দেখতে হবে। তুমি যদি নাও চাও নামতে, তাও কিন্তু তোমাকে নামতে হবে, কারণ এই পলাশ ফুল দেখতে এতটাই সুন্দর। তো আরেকটা জায়গায় নেমে পড়লাম, আর সামনেই আমার আছে পলাশ ফুলের গাছ। এইখানেও তুমি দেখতে পাবে প্রচুর পলাশ। এই দেখতে পাচ্ছ আমার চোখের সামনে পলাশ গাছ, পলাশ ফুল। এখানেও পলাশ ফুল ফুটে রয়েছে। এইখানেও প্রচুর পলাশ ফুল। এই সামনেও আমার পলাশ ফুল। আর নিচটা শুধু দেখো, নিচটা দেখো একদম কমলা হয়ে আছে। আর এই হচ্ছে উপরে, নিচেও পলাশ, উপরেও পলাশ। এই হচ্ছে রাস্তা, একদম রাস্তার উপরে তুমি পলাশ ফুলের গাছ দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত পলাশ ফুল, একদম রাস্তার উপরে। নিচেও পড়ে রয়েছে প্রচুর। আর রাস্তার সাইডে সাইডেই প্রচুর পলাশ ফুল গাছ আছে। দেখো প্রচুর পলাশ ফুটে রয়েছে। সব পলাশ গাছ, শুধু রাস্তার এই পারে নয়, রাস্তা থেকে তুমি যদি আরেকটু ভেতর দিকে চলে যাও, ভেতরেও তুমি পলাশ ফুলের গাছ দেখতে পাবে। প্রচুর পলাশ ফুলের গাছ, পুরো কমলা হয়ে আছে একদম রাস্তার দুধার। আর দেখতে পাচ্ছ সামনে, অসাধারণ লাগছে।
এই রাস্তার উপর দিয়ে তুমি যখন গাড়ি নিয়ে যাবে না, তখন এই দেখো রাস্তার ওই পাড়েও পুরো পলাশ ফুল, রাস্তার এই পাড়েও তুমি দেখতে পাবে। আরেকটা জায়গায় এসে দাঁড়ালাম, কারণ না দাঁড়িয়ে পারছি না। মানে রাস্তা দিয়ে আসছি আর রাস্তার দুপাশে যখন দেখছি চারিদিকে পলাশ ফুল, তখন পলাশ ফুল আমাকে টানছে, বলছে আসো না একটু দাঁড়াও আর আমার সৌন্দর্যটা একটু দেখে যাও। আর এই জায়গাটাতে তুমি শুধু পলাশ ফুল গাছ দেখতে পাবে একদম সামনে, হাত বাড়িয়ে ছুতে পারবে আর বাড়িও নিয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছ চোখের সামনে, দেখো ও অসাধারণ। এইখানেও তুমি দেখতে পাবে প্রচুর পলাশ গাছ, পলাশ আর পলাশ। দেখো মাই গড, এইখানটাতে যদি দাঁড়াও আর তুমি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পলাশ। এখানে আবার আম গাছও আছে, আম গাছে মুকুল এসছে। চারিদিকটাই শুধু পলাশ গাছ, চারিদিকটাই শুধু পলাশ গাছ। কত দেখাবো তোমাদেরকে। আরে বন্ধু, পুরুলিয়ার পলাশ তো অনেক দেখলে, একবার বাঁকুড়ার পলাশ দেখে যাও। এই হচ্ছে বাঁকুড়ার পলাশ, যেটা আজকে তোমাদেরকে দেখালাম। এই যে রাস্তাটা তোমার বাঁকুড়া থেকে খাতড়া বা মুকুটমণিপুর, প্রায় তোমার 50 থেকে 60 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা ধরে তুমি যদি যাও, তাহলে রাস্তার দুপাশে এরকম অসংখ্য পলাশ গাছ, পলাশ ফুল তুমি দেখতে পাবে, যা তোমাকে গাড়ি থেকে নামতে বাধ্য করবে। তাই বলছি, পুরুলিয়াতে গিয়ে যদি পুরুলিয়ার পলাশ দেখতে পারো তাহলে তো খুব ভালো কথা। আর যদি দেখতে না পারো তাহলে চলে এসো বাঁকুড়ায়, এই বাঁকুড়ার পলাশ একবার দেখে যাও। তো এই ভিডিওর মাধ্যমে আমি হয়তো 10% দেখাতে পারলাম, বাকি 90% তোমাকে এসে দেখতে হবে। কারণ 100% যদি দেখাতে চাই তাহলে তো 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তোমাদেরকে এইটা একদম জেনুইন বলতে পারি যে পুরুলিয়া না গিয়ে এইবার বাঁকুড়াতে আসো, আর বাঁকুড়া খাতড়া মুকুটমণিপুর এই রাস্তা দিয়ে একবার ট্রেভেল করে যাও, তাহলেই তুমি দেখতে পাবে অসংখ্য পলাশ ফুল। তো এইবারের বসন্তে চলে এসো বাঁকুড়ায় আর বাঁকুড়ার পলাশ দেখে যাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাবাই। আর তোমাদেরকে জানাই আগাম দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি হোলি।